পাটালি গুড় শীতের পিঠা, খেতে মজা গন্ধ মিঠা। খেজুর রসে ধোয়া গরম, নতুন চালের পিঠা নরম। পর্ব চলে সারা বাড়ি, পিঠা নিয়ে কাড়াকাড়ি। পিঠাপুলি মিষ্টি রসাল, চুলার ওমে শীতের সকাল। পিঠা যাবে কুটুম পাড়া, ভোরের আগে ভীষণ তারা। নবান্নে তাই শীতের ভোরে, পিঠা রসের গন্ধ উড়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুসমুসে রসালো ভুট্টা পিঠা। আমি কিভাবে আজকে এই পিঠাটা তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। 3 কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি গরম পানিতে এটাকে খামির করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি যেটাকে বলে আর কি। তারপর এভাবে আমি ডো তৈরি করে নিচ্ছি পিঠা তৈরির জন্য। আপনারা চাইলে এই পিঠার সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এখন আমি এটার মাঝ বরাবর বেলুনের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে নিলাম। তারপর আমি উপরের অংশটা চাকুর সাহায্যে এভাবে কেটে দেব। অবশ্যই আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আমি কিভাবে আজকে ভুট্টা পিঠাটা তৈরি করছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে এবং বুঝতেও আপনাদের অনেক সুবিধা হবে। বাকি অংশটাতেও আমি ঠিক একই রকমভাবে আবার একটু কেটে নেব। তারপর এই অংশটাকে আমি অর্ধেক করে নিচ্ছি, মানে 2 ভাগ। এবার ঠিক এভাবে আমি ভুট্টার শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনারা যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে আমার রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, স্কিপ করে দেখবেন না। আমি এভাবে ভুট্টা পিঠা তৈরি করে নিলাম। আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়। এই পিঠাটা তৈরির জন্য শুধু কিন্তু চাউলের গুঁড়া ব্যবহার করতে হবে, এখানে কোনো রকম আটা ব্যবহার করা যাবে না। তাহলে আমি যখন পিঠাটা ফ্রাই করব, পিঠাটা কিন্তু মুসমুসে হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। সবগুলা পিঠা আমি একই রকমভাবে তৈরি করে নিলাম। এখন আমি এই পিঠাগুলাকে ফ্রাই করে নিব। অবশ্যই পিঠাগুলা একটু বাদামি রং করে ফ্রাই করতে হবে, যাতে পিঠাগুলা খুব মুসমুসে হয়ে যায়। প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসছে। এখন আমি এই সামান্য গরম তেলে পিঠাগুলাকে দিয়ে নেব। তেলটাকে খুব বেশি গরম করে যদি আমি পিঠাটা ফ্রাই করতাম, তাহলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থেকে যেত এবং উপরটা ফ্রাই হয়ে আসতো। অবশ্যই পিঠাগুলা কিন্তু একেবারে ভুট্টার মতোই দেখতে হয়েছে। আর পিঠাগুলা ভাজার সাথে সাথে কতটা দারুণভাবে ফুলে উঠেছে, একেবারে মনে হচ্ছে রিয়েল ভুট্টা। এভাবে পিঠা তৈরি করে কিন্তু আপনারা কোনো অনুষ্ঠানে অথবা স্টেজে সাজাতে পারেন, অনেক বেশি সুন্দর দেখায় এভাবে যদি পিঠা দিয়ে ডেকোরেশন করা যায়। পিঠাগুলাকে এখন আমি উল্টিয়ে দিতেছি। একেবারে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত কিন্তু আমি পিঠাগুলা ফ্রাই করতে থাকব। দেখুন কতটা দারুণ কালার চলে এসেছে, দেখে কিন্তু এখন বোঝা যাচ্ছে পিঠাগুলা খুব দারুণভাবে ফ্রাই হয়ে এসেছে। এবার আমি এই পিঠাগুলা উঠিয়ে নেব। তারপর আমি পিঠাগুলা ঠান্ডা করে নেব। এই পিঠাগুলা এখন আমি গুড়ের শিরায় জাল করে নেব। অবশ্যই এটা খেজুরের গুড় দিয়ে আমি এই শিরাটা তৈরি করব। তার জন্য আমি প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন এই পানির মধ্যে আমি
1 বাটি পরিমাণ গুড় অ্যাড করব। অবশ্যই এই শিরাটা খেজুরের গুড় দিয়েই কিন্তু তৈরি করতে হবে, তাহলে পিঠার স্মেলটাও ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। এখন আমি গুড়ের এই শিরাটা তৈরি করে নেব। অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি 2টা এলাচ দিয়ে নেব। খুব বেশি উপকরণ এখানে অ্যাড করার দরকার নেই, তাহলে কিন্তু গুড়ের কালারটা নষ্ট হয়ে যাবে। শুধু গুড় দিয়েই কিন্তু এই শিরাটা তৈরি করতে হবে। খুব দারুণভাবে এটা ফুটে এসেছে। এবার আমি ফ্রাই করে রাখা পিঠাগুলা দিয়ে দেব। তারপর পিঠাগুলাকেও আমি জাল করে নেব। তারপর কিন্তু গুড়ের এই শিরাটা গাঢ় হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। এখন আমি ফ্রাই করে রাখা ভুট্টা পিঠাগুলা গুড়ের শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। অবশ্যই আমি চুলাটি অফ করে দিয়েছি। অফ করার কারণ অনেক সময় দেখা যায় এটা ছিটকিয়ে গায়ে পড়তে পারে, তার জন্য আমি অফ করে পিঠাগুলা দিয়ে নিয়েছি। আবার আমি চুলাটা অন করে দিয়েছি। খুব দারুণভাবে শিরার ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি পিঠাগুলা সার্ভিং ডিশে উঠিয়ে নেব। কতটা কালারফুল এবং লোভনীয় হয়েছে আজকের এই পিঠা রেসিপিটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একেবারে ইউনিক একটা রেসিপি। এভাবে যদি পিঠা তৈরি করা যায়, বাসায় যারা পিঠা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠাটা খেয়ে নেবে। এতটা টেস্টি এবং মজাদার হয়েছে আজকের এই ভুট্টা পিঠার রেসিপিটা। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।